নমস্কার, আজকে আমরা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের যে ভ্যাকান্সি বেরিয়েছে ফর ফ্রেশার্স ইঞ্জিনিয়ার তার সম্বন্ধে কিছু জানবো। আমরা আজকে দেখব ইস্টার্ন রিজনের যে ভ্যাকান্সি সেটা সম্বন্ধে। তো এখানে দিচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন কবে কবে করা যাবে। ডেট হচ্ছে 21/7/21 থেকে 20/8/21 অব্দি ডেট আছে। তো দেখে নিন এখানে কি বলছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, a Maharatna enterprise under the Ministry of Power, Government of India, invites online applications from promising, energetic and bright candidates for apprenticeship for 1 year duration for its Eastern Region 2 in following trades. তো 1 বছরের জন্য একটা ট্রেনিং হবে ইস্টার্ন রিজনে। শুধুমাত্র ইস্টার্ন রিজন নয়, ইস্টার্ন, সাউদার্ন, নর্দার্ন বিভিন্ন রিজন আছে। তো আমরা এখানে শুধুমাত্র ইস্টার্ন রিজনের জন্যই দেখছি। বিশেষত আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ইস্টার্ন রিজনে সিকিমকেও রাখা হয়েছে। তো কি আছে, ট্রেড কি আছে সেটা দেখে নিই। আইটিআই ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা সিভিল, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট সিভিল, গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স, HR এক্সিকিউটিভস, পেরোল অ্যান্ড এমপ্লয়ি ডাটা ম্যানেজমেন্ট। তো টেন্টেটিভ নাম্বার ডিপ্লোমা সিভিলের জন্যই দেখে নেব। টেন্টেটিভ নাম্বার হচ্ছে 10টা ভ্যাকান্সি আছে, 2টো SC, 1টা ST, 2টো OBC অ্যান্ড 5টা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। সিকিম রিজনে ডিপ্লোমা সিভিলের 2টো সিট আছে, 2টোই আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তো প্রথমে আমরা দেখে নিই যে স্টাইপেন্ড কত দেবে। আইটিআই এর জন্য স্টাইপেন্ড দেবে 11,000 পার মান্থ, ডিপ্লোমার জন্য 12,000 অ্যান্ড গ্র্যাজুয়েটের জন্য 15,000। নেক্সট এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন যাদের ফাইনাল ইয়ারের এখনও রেজাল্ট বেরোয়নি তারা এতে অ্যাপ্লাই করতে পারবে না। যাদের 18 বছর এখনও বয়স হয়নি বাট তারা ডিপ্লোমা কমপ্লিট করে ফেলেছে বা আইটিআই কমপ্লিট করে ফেলেছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। আন্ডারগন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন এনি অর্গানাইজেশন ফর এনি ডিউরেশন, এর আগে যদি কোথাও ট্রেনিং নিয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করা যাবে না। আর যদি জব এক্সপিরিয়েন্স 1 বছরের বেশি হয়, জব এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 1 ইয়ার, 1 বছরের যদি বেশি হয় জব এক্সপিরিয়েন্স, তাহলে এতে অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, জেনারেল কি বলছে, ইফ এনি ক্যান্ডিডেটস ফাউন্ড নট এলিজিবল প্রোভাইডিং ফলস ইনফরমেশন ডকুমেন্টস আর নট অর্ডার shall be disqualified at any stage during the engagement process or during the period of engagement. যদি কোনো রকম ফলস পেপার দেওয়া হয় বা ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকে আর যদি যদি এলিজিবল না হয়, ওপরের এই 4টে ক্রাইটেরিয়া যদি কোনো একটা যদি এর মধ্যে চলে আসে তাহলে যে কোনো স্টেজ থেকে তাকে বাদ দেওয়া যেতে পারে। নেক্সট কি বলছে, সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরে বলছে শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস উইল বি ডান বেসড অন দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেবল টু দ্য রেসপেক্টিভ ট্রেডস। Shortlisted candidates shall be intimated through the registration email ID. Shortlisted candidates will have to appear for verification of documents. On successful completion of document verification, submission of medical certificate in the execution of apprenticeship contract agreement, letter of engagement shall be issued to the candidates. No TADA shall paid for verification of documents. Documents verification জন্য কোনো PADA দেবে না। আর এটা পার্সেন্টেজ অফ মার্কসের ওপরে শর্টলিস্ট করা হবে। আর তাদের একটা রেজিস্টার ইমেল আইডি থাকবে। ভেরিফিকেশন ডকুমেন্টসগুলো যে ভেরিফাই করা হবে সেগুলোকে তৎসময় ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। আচ্ছা, আর একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেটা কন্ট্রাক্ট এগ্রিমেন্টের অনুযায়ী বানাতে হবে। এটা তখনই হবে যদি ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমাদের সাকসেসফুল হয়, তারপরে এই মেডিকেল সার্টিফিকেশনটা আসবে, তার আগে কিন্তু এটা হবে না।
তো লাস্টে আমরা দেখে নিই যে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করব। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু ফুলফিল অ্যাবভ মেনশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন বিলো। আচ্ছা, এখানে দুটো ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে কি ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। একটা হচ্ছে https://apprenticeshipindia.org or portal.mhrDNATS.gov.in. After getting the registration enrollment number, they should apply on the PowerGrid website as per the following details. আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন করার পর এই দুটো ওয়েবসাইটের এই দুটো ওয়েবসাইট থেকে যে কোনো একটাতে মনে হয় রেজিস্ট্রেশন করতে হবে। অর দেওয়া আছে, মানে যে কোনো একটাতে ঢুকে রেজিস্ট্রেশনটা ফার্স্ট করতে হবে। এইটা হওয়ার পরে একটা রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার পাওয়া যাবে, সেখান থেকে পাওয়ার গ্রিডের ওয়েবসাইটে ঢুকতে হবে। পাওয়ার গ্রিডের ওয়েবসাইট কি www.powergrid.in। সেখান থেকে ক্যারিয়ার্সে যাবে, সেখান থেকে রোলিং অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, তারপরে অ্যাপ্লাই অনলাইন। ডেট কী আছে, ওপেনিং ডেট 21/7/2021, মানে অলরেডি ওপেন হয়ে গেছে। আজকে তো 29 তারিখ, তো অলরেডি ওপেন হয়ে গেছে। আর ক্লোজিং ডেট হচ্ছে 28/2021। অনেক সময় আছে, ধীরে সুস্থে আরামসে করতে পারো, কোনো অসুবিধা নেই। ফর এনি কোয়ারি ক্লারিফিকেশান প্লিজ কন্ট্যাক্ট থ্রু ইমেল। ইমেলের মাধ্যমে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো ক্লারিফিকেশান থাকে তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। ইমেল আইডি হলো APPRENTICE_POWERGRID.co.in। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই।